ওই পাথরে এত বড় চরণ চিহ্ন, এত বড়। এখন বাটা খাদিমসে ওই জুতো পাওয়া যাবে না। সেই চরণ চিহ্ন আজও পুরীতে যাও, সুন্দর করে চন্দন দেওয়া থাকে, চরণটা দেখলেই বুঝতে পারবে মহাপ্রভুর চরণ চিহ্ন। চরণের চিহ্ন বলে পাথরে। হ্যাঁ, ভগবত প্রেমামৃত ধারা যদি প্রবাহিত হয় না, তাহলে বস্তু তার ধর্ম ভুলে যায়, জল তার তারল্য ভুলে গিয়ে কঠিন হয়ে যায়, পাথর তার কাঠিন্য ভুলে গিয়ে তরল হয়ে যায়। প্রত্যেকে তার তার ধর্ম ভুলে আত্মহারা হয়ে যায়, বিস্মৃত হয়ে যায়, আত্মবিস্মৃত হয়ে কৃষ্ণ স্মৃতিতে উদ্বেলিত হয়ে যায়। সে কি করবে ভেবে পায় না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে চরণ পাহাড়। বৃন্দাবনে যাও, চরণ পাহাড়। যারা যারা সেই প্রেমে বিবাহিত হয়েছিল গোবিন্দের বংশীধ্বনিতে, তারা ওই প্রেমে বিবাহিত হয়ে হা গোবিন্দ বলে ছুটেছিল আবাল বৃদ্ধ বনিতা, তাদের প্রত্যেকের চরণ চিহ্ন সেখানে ফুটিত হয়েছিল। একটা সাপের চরণ চিহ্ন, একটা সাপের অঙ্গ চিহ্ন, একটি হরিণের পদচিহ্ন, একটি বলিষ্ঠ মানব আদিম মানুষের পদচিহ্ন, হস্তির পদচিহ্ন, ময়ূরের পদচিহ্ন, সব অঙ্কিত হয়ে রয়েছে আজ। যাও, পাহাড় পাথরের মধ্যে এইভাবে ছাপ কেউ কখনো খোদাই করেও তৈরি করতে পারবে না। এটি কেন হয়? এটি প্রেমের দ্বারা হয়। তাই প্রভু যখন গরুস্তম্ভের দিকে তাকিয়ে দাঁড়িয়ে জগন্নাথের দিকে দূর থেকে দেখছেন, একজন গুরুজন, নিত্যানন্দ বংশীয়, সে এসেছিলেন আমাদের বিগ্রহ দর্শন করতে। আমি বললাম, আসো না, ঘরে আসো, ঠাকুর ঘরে গিয়ে দেখো আমাদের প্রভুকে। বলে, ওরে নারী, যত দূর থাকে তত তৃপ্তি লাগে, দূরত্ব থাকলে এই তৃপ্তি, কাছে গিয়ে কি হবেটা কি? কাছে গিয়ে কিছু হবে না। দূরত্ব রেখে থাকো, দেখবে এই জগতে কি আনন্দ, কি আনন্দ। কাছে গেলে তো কাছেই হয়ে যাবে। রাধে, কাছেরও মজা আছে, দূরেরও মজা আছে। যদি কাছেও যাই, রাধে রাধে পড়ে দেখো, পুরাণ পড়ে দেখো। পুরাণের মধ্যে, বিষ্ণু পুরাণে দেখবে প্রহ্লাদ এত তীব্র স্মরণ করেছিলেন, অন্তিম সময়ে যখন বিষ্ণু সামনে, তখন নিজেই বিষ্ণু হয়ে গেলেন, বিষ্ণুতে মিলিত হয়ে। তখন এক বিষ্ণু, প্রহ্লাদ বিষ্ণু হয়ে এক বিষ্ণু হয়ে গেলেন। ওমা, কিছুক্ষণ পরে দেখা গেল ওই বিষ্ণুর থেকে আবার প্রহ্লাদ বেরিয়ে গেল। এই হলো সার্কেল, চলতেই থাকে, চলতেই থাকে। ভক্তের থেকে ভগবান, ভগবানের থেকে ভক্ত, ভক্তের থেকে ভগবান, ভগবানের থেকে ভক্ত। তুমি ঠিকই করতে পারবে না, আগে ভগবান না আগে ভক্ত। জয় রাধে, জয় শ্রী রাধে বলছে না, দূরের যারা বলছে না, এটা ঠিকই করতে পারবে না, আগে ভক্ত না আগে ভগবান, তুমি ঠিক করতে পারবে না। যার জন্য এই ভক্ত ভগবানের যে মেলবন্ধন, এটি হলো ভাগবত, শ্রীমদ্ ভাগবত। প্রভু দাঁড়িয়ে রয়েছেন, জগন্নাথের আরতি হচ্ছে। ধৃত কমলাকুচ মণ্ডল হে, ধৃত কুণ্ডল হে, কলিত ললিত বনমাল, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, যশোদা দুলাল, গোবিন্দ গোপাল, गिरिधारी नंद दुलाल, जय जय देव हरे, जय जय देव हरे, जय जय देव हरे। कालिय विषधर रंजन जन रंजन है, सुर
সমস্ত ভক্তগণ জগন্নাথের আরতি দর্শন করছে, কি ভিড়। আর একজন উড়িয়া রমণী আকৃতিতে বেঁটে খড়গ ছুটে এসে বলছে, আমার মহাপ্রভু কই? মহাপ্রভু? মহাপ্রভুকে বলো। ওই জগন্নাথ। উড়িয়ারা অত মহাপ্রভু চৈতন্যদেবকে তখন বুঝতেন না। তখন বলছেন, আমাদের মহাপ্রভুকে দেখতে পাচ্ছি না তো। কারণ সব লম্বা লম্বা ব্যক্তি, সব কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে। তখন বলছে, কোথায় উঠে দাঁড়াই যাতে আমার মহাপ্রভুকে দেখতে পাবো। এইভাবে খুঁজতে খুঁজতে আরেক মহাপ্রভুকে দেখেছে, সে আবার বসে বসে অশ্রু বিসর্জন করছে কৃষ্ণ নামে। কে সে? ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহারথী। জয় জয় দেব হরে, श्रीमुख चंद्र चकोरा, जय जय देव हरे, जय जय देव हरे, जय जय देव हरे। तब चरणे प्रणताम वयमिति भावय कुरु कुशलं प्रदेशु। जय जय देव हरे, जय जय देव हरे, जय जय देव हरे, जय जय देव हरे। মহাপ্রভুর কাঁধে চেপেছিলেন। ওর কাঁধের মধ্যে অত আমার দেখার সময় নাই। উড়িয়া রমণীর কাঁধে চেপে গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে, গরুড়া, ও গরুড়া ভগবান কৃপা করো, তোমার কৃপায় আমি মহাপ্রভুকে দেখবো। মহাপ্রভুর দিকে তাকিয়ে সেও বলে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, সন্ন্যাসী। সন্ন্যাসের সঙ্গে আছে অজিহ্ব, ষণ্ডক, ষণ্ডক, ষণ্ডকের আচার, জিহ্বার আচার, অজিহ্ব, জিহ্বে তো জিভ নাই। তুমি নিম খাওয়াও, উচ্ছে খাওয়াও, মিষ্টি খাওয়াও, বলে খাওয়া নয়, সবই ব্রহ্ম, ব্রহ্মার্পণম, সব ওই ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ সব দিচ্ছেন। আর মেয়ে কি করছেন?
সব সমর্পণ করছেন কোথায়? জয় জয় দেব হরি, জয় জয় দেব হরি, জয় জয় দেব হরি, জয় জয় দেব। অচিন্ত সন্ধ্যা 8 হাতের বেশি তাকায় না, এনে তাকানো দূরে বাস আসছে, কোন বাস আসছে দেখছি, 11 আসছে নাকি 44 আসছে, সামনে তো 44। দূর থেকে তাকানো যাবে না, সন্ন্যাসী যে 8 হাতের বেশি তাকাবে না। প্রকৃত সন্ন্যাসী সঙ্গ করে দেখো, বেশিক্ষণ কোথাও তাকিয়ে আসক্ত হয় না। কোনো মহিলার কথা বলছে, কোনো পুরুষ কথা বলছে, কোথায় কোন আসক্তি তৈরি হবে, তাই 8 হাতের বেশি তাকায় না। 8 বৎসরের বালিকা, ষোড়শী যুবতী আর 80 বৎসরের বৃদ্ধা, এই সকলের মধ্যে যার এক ভাব, কোন ক্রিয়া করে না, মন মানুষেও হয় না, তাই বাচিক মানসিক ভাবে কোনোভাবেই তার সেই তৈরি হয় না অবস্থা। সকলকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে, সে হলো সন্ন্যাসী। আর সেই ব্যক্তির কাঁধে প্রকৃতির সাথে তো স্পর্শ পর্যন্ত, নিজ পত্নীকে ছোঁয়া পর্যন্ত যাবে না। কি আশ্চর্য বলতো, শাস্ত্রে কি বলছে? ব্রহ্মচর্য পালন করলে নিজ পত্নীর সঙ্গও করা যাবে না। কি আশ্চর্য না শাস্ত্রের ব্যাখ্যাগুলো। পান পান বলে ব্রহ্মচারী, বিধবা, আর বলো না ব্রহ্মচারী, বিধবা, আর হচ্ছে আরেকটা, 3টে, এরা খেতে পারে না। ব্রহ্মচারী, বিধবা, সন্ন্যাসী, এরা পান খেতে পারবে না। ব্রহ্মচর্য পালন করে তারপরে তো বিবাহ হয়। এবার বিয়ের পরে যখন বিবাহিত জীবন, তখন পান খেলে আর কোনো পাপ তৈরি হয় না। কি আশ্চর্য না? এই হলো কথা। তাই নারী সন্ন্যাসের পর পত্নী পর্যন্ত তাকে স্পর্শ, একটা কাঠের পুতুল পর্যন্ত ছোঁয়া যাবে না। আর সেখানে কি করছেন? ওই খর্ব স্থূল রমণী সন্ন্যাসীর কাঁধে চেপে বলছেন, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় দেব হরে। সবাই ছুটে এসেছেন। মহাপ্রভু বলছে, প্রেমের কাছে কোনো কম্প্রোমাইজ নাই। মাকে দেখো, এই মাতা কেমন করে প্রাণ ভরে জগন্নাথকে ডাকছেন, পুরুষোত্তমকে ডাকছেন। কি কাজ সন্ন্যাসে মোর, প্রেম প্রয়োজন। এইটাই আমাদের ঝামেলা। আমরা কর্মের মধ্যে ভুলে আসল প্রেম, আসল ভগবত চেতনা, সেটা ভুলে যাই। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। সন্ন্যাসীটা উপলক্ষ নয়, প্রভু উপলক্ষ। প্রভুকে পেতে গেলে যদি সন্ন্যাস নিয়ে পাবো, তাহলে সন্ন্যাসী হবো। প্রভুকে পেতে গেলে যদি আমি গৃহী হতে চাই, তাহলে গৃহী হব। মূল উদ্দেশ্য এইগুলো নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে প্রভুর চরণে যেতে হবে, তাই না? বিষয় পঞ্চক আর ভূতগণ শব্দ ভুলিছ আপন জানে মন চলনি জনিকে গানে, মন চলনি জনিকে গানে। সংসার বিদেশে, বিদেশের অবশ্যই। তাই তো বলছেন, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম,
এই দেখুন